আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা চ্যাটজিপিটি এবং গ্রক দুজনকেই ভিন্ন ভিন্নভাবে জিজ্ঞেস করব বিভিন্ন ধর্ম এবং ইসলাম সম্পর্কে। আসলে তারা যা বলবে তা যা 100% সঠিক তা কখনো নয়। তবে যেহেতু তাদের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মতবাদ এবং বিভিন্ন ডেটা আছে, সো তারা যা বলবে তা ঠিক না হলেও আমরা বিভিন্ন ডাটার বিশ্লেষণ বুঝতে পারবো। তো চলুন তাদের সাথে কথা বলি। তুমি কি করছো এখন? আমি তোমার সাথে একটা ধর্মীয় টপিকস নিয়ে কথা বলতে চাচ্ছি। ঠিক আছে, বলো কোনো ধর্মীয় বিষয়, আমি শুনতে চাই। আচ্ছা, পৃথিবীতে টোটাল কতগুলো ধর্ম আছে? সঠিক সংখ্যা বলা কঠিন, কারণ ছোট ছোট সম্প্রদায় থেকে বড় ধর্মলগে দাঁড়ালে 4000-এরও বেশি হয়ে যায়। তবে জনপ্রিয়গুলোর মধ্যে খ্রিস্টান, ইসলাম, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, শিখ, জৈন এমন কয়েকটা প্রধান। তুমি কোনটা নিয়ে ভাবছো? আচ্ছা, তোমার মতে কোন ধর্মটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং যুক্তিসম্মত? ও, এটা বেশ জটিল প্রশ্ন। আমার মতে কোনো একটা ধর্মকে সবচেয়ে বলা যায় না। সবগুলোতেই ভালো দিক আছে। কারো কাছে যুক্তি হয় যে বিজ্ঞানের সঙ্গে মিলে যায়। যদি তুমি বলো বৌদ্ধ ধর্মের কারণ ফল ধারণা বা হিন্দু ধর্মের মহাজাগতিক চিন্তা, আবার খ্রিস্টান বা ইসলামে সেবা আর ভালোবাসার কথা যুক্তিসঙ্গত লাগে অনেকের কাছে। তুমি কি ভাবো, তোমার মনে কোনটা বেশি মানানসই? আচ্ছা, তুমি ইসলাম সম্পর্কে বলো। ইসলাম ধর্মটি কতটুকু গ্রহণযোগ্য ধর্ম? ইসলাম তো অনেকের কাছে গভীরভাবে গ্রহণযোগ্য ধর্ম। এতে এক ঈশ্বরের কথা বলা হয়, কোনো মূর্তি পূজা নেই, আর সালাম মানে শান্তি। 5 ওয়াক্ত নামাজ, রোজা, জাকাত এগুলো মানুষকে নিজে মৃত্যু জীবন আর দানশীল করে। বেশিরভাগ মুসলিম বললে কোরআনের কথা যুক্তিসঙ্গত, বিজ্ঞানের সাথেও অনেকটা মিলে যায়, যেমন বিগ ব্যাং বা মানুষের সৃষ্টির ধাপ। তবে কেউ কেউ মনে করে শরিয়া আইনটা আধুনিক জগতের সাথে না মানায়, বিশেষ করে নারীর অধিকার নিয়ে বিতর্ক হয়। তুমি কি নিয়ে শুনতে চাও, কোরআন, নবী নাকি অন্য কিছু? আচ্ছা, তাহলে তোমার মতে ইসলাম ধর্মটা যৌক্তিক, বাট শরিয়া আইনটা এটা একটু বিতর্কিত, রাইট? হ্যাঁ, ঠিক ধরেছে। ইসলামের মূল চিন্তা অনেকের কাছে যুক্তিসঙ্গত, বিশেষ করে এক ঈশ্বরবাদ আর নৈতিক জীবনের উপর জোর। শরিয়া তো আসলে কোরআন আর নবীর কথা থেকে নেওয়া, কিন্তু কয়েকশো বছর আগের সমাজের জন্য লেখা। তাই আজকের পৃথিবীতে কারো কারো কাছে পুরনো লাগে। যেমন কয়েকটা দেশে এখনো চাবুক মারা বা হাত কাটা আছে, যেটা আধুনিক মানুষের কাছে ক্রূর লাগে। আবার অনেক মুসলিম বলে শরিয়া তো শুধু একরকম জন্য, এখন আমরা নিজেরা ভালো মানে বোঝাই, সেটা নারীর অধিকারও তাই বাড়ছে, তাই না? তুমি কি মনে করো এগুলো কতটা বদলানো উচিত? আচ্ছা, জিপটা আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি তোমাকে শুনতে পাচ্ছি। তুমি ভালো আছো তো? কিভাবে সাহায্য করতে পারি? আচ্ছা, আমি মূলত আজকে তোমার সাথে ধর্ম নিয়ে কথা বলতে চাচ্ছি। অবশ্যই, আমি খুশি মনে তোমার সাথে ধর্ম নিয়ে কথা বলতে রাজি আছি। তুমি যে কোনো প্রশ্ন বা বিষয় নিয়ে আলোচনা করতে পারো। আচ্ছা, তুমি একটু আমাকে বলো যে পৃথিবীতে তো অনেক ধর্ম আছে, এর মধ্যে কোন ধর্মটা তোমার কাছে সবচেয়ে বেশি সঠিক ধর্ম এবং যৌক্তিক ধর্ম বলে মনে হয়? এটা আসলে অনেকটাই ব্যক্তিগত দৃষ্টিকোণ এবং বিশ্বাসের উপর নির্ভর করে। প্রত্যেক ধর্মেরই নিজস্ব মূল্য, দর্শন এবং অনুশীলন আছে। তাই কোন ধর্ম সবচেয়ে সঠিক বা যৌক্তিকভাবে সঠিক তা বলা কঠিন। তবে আমি তোমার সাথে বিভিন্ন ধর্মের মূল ভাবনা নিয়ে আলোচনা করতে পারি। না, আমি আসলে মূল ভাবনা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। তুমি ইসলাম ধর্ম সম্পর্কে বলো, এই ধর্মটি কতটুকু যৌক্তিক মনে হয় বা যোগ্য ধর্ম বলে মনে হয় তোমার কাছে? বুঝতে পারছি, ইসলাম ধর্মের মধ্যে অনেকগুলি জ্ঞানীয় এবং নৈতিক দিক আছে যা বেশিরভাগ মানুষই যুক্তিসঙ্গত মনে করেন। এর মধ্যে বিজ্ঞান, নৈতিকতা এবং মানব কল্যাণের কথা উঠে আসে। অবশ্যই বিভিন্ন মানুষের বিশ্বাস এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে তাদের দৃষ্টিকোণ। আমি আনন্দের সাথে আরো বিস্তারিত জানাতে পারি। আচ্ছা, তুমি যদি মানুষ হতে তাহলে কোন ধর্ম গ্রহণ করতে? এটা সত্যি একটা মজার প্রশ্ন। আমি যেহেতু একটি কৃত্রিম বুদ্ধিমত্তা, আমার কোনো ব্যক্তিগত বিশ্বাস বা অনুভূতি নেই। তবে আমি সব ধর্মের মূল্য এবং দর্শনকে শ্রদ্ধা করি এবং সবার প্রতি সমান শ্রদ্ধা প্রদর্শন করতে চাই। তোমার যদি আরো কোনো প্রশ্ন থাকে, আমি খুশি মনে উত্তর দেব। তাহলে তুমি বলতে চাচ্ছ যে তুমি যদি মানুষ হতে বা তোমাকে যদি কোনো ধর্ম গ্রহণ করতে বলা হতো
তাহলে তুমি কোনো ধর্ম গ্রহণ করতে না। হ্যাঁ, ঠিক হয়, আমার নিজস্ব কোনো বিশ্বাস বা ধর্ম গ্রহণের ক্ষমতা নেই, তাই আমি সব ধর্মকে নিরপেক্ষভাবে দেখার চেষ্টা করি। তবে আমি সব ধর্মের তথ্য এবং দর্শন নিয়ে আলোচনা করতে সবসময় প্রস্তুত।